নমস্কার। আজকে আমি একটু অন্যভাবে নিজের প্রেজেন্টেশনটা দিতে চাই, যেটা হচ্ছে বসন্ত। ঠিক আছে, তো বসন্তের এই দিনটা বা এই মাসটা, বসন্ত উৎসব তো চলেই গেছে, তো আমি বসন্ত উৎসবের একটা ভাষ্যপাঠ করে শোনাতে চাই। তো সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা আমার ভীষণভাবে প্রয়োজন। যদি প্রয়োজন হয়, যদি মনে করেন আপনারা যে আপনাদের ভালো লাগছে, তো প্লিজ আমার একটু পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন, কেমন? তো যদিও আমি বসন্তের এই পার্টটি আমি একটু জাস্ট আমাকে দেখে করতে হবে, তো সেটার জন্য আমি বিশেষভাবে হাত জোর করে মার্জনা চেয়ে নিচ্ছি। আর কোথাও যদি একটু ভুলচুক হয়, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। তো চলুন শুরু করি বসন্ত উৎসবের একটি স্নিগ্ধ আবেশ নিয়ে ছোট্ট একটা আমার পরিবেশনা, কেমন? চলুন। বসন্ত বাইপাস, লেখক তন্ময় চট্টোপাধ্যায়। বসন্ত বসে থাকার নয়, এই আছে এই নেই। সোনালি ধানের ক্ষেতে মন কেমনের হাওয়ায় ঢেউ তুলে ছুটে চলে যাবার ট্রেন। ক্যালেন্ডারের দেওয়াল ময় স্থির, বসন্ত কিন্তু দুলেই চলেছে। মন থেকে বলি, তাই পাখির মতো উড়ে যাচ্ছে কবিতা, জ্যোৎস্নার মতো মায়াবী হচ্ছে মন। জানালারা তাই খামোখাই উদাসী, আচমকা তাই আয়নাবৃতি। বসন্ত সেই স্বর্গীয় ঠিকই, নিস্তরঙ্গ মনে যে তুলেছে অনিবার্য আলোড়ন। বসন্তের বয়স কত? মনে হয় ভগবানের থেকে একটু বড়ই হবে। প্রেম মানেই তাই স্বর্গীয় সুখ। তা এহেন বসন্তের জন্য কিনা মাত্র 2 মাস? ভাবা যায় ধর্মে সইবে? আচ্ছা, ধর্ম কি বলো তো? জটিল করবে না কিন্তু, জীবন মোটেও অঙ্ক নয়। শোনো, ধর্ম হচ্ছে ভালোবাসা। তাই তোমার সাথে ঝগড়া হলেই শীত, আর তারপরেই তোমার গাল ভরা বসন্ত। যত শীত ততই বসন্ত, মাঝখানে সরু নদীর মতো